মশলাটা দেখো আধা মিলাইছে আধা মিলাই নাই, কিন্তু এইভাবে আমিও ঢালবে দিব না আমাকে, কারণ ওই মশলা কমপ্লিট মিলি নিয়ে তারপরে ঢালো। এই জন্য আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখে থাকি, হয়তোবা আপনারা ছোট ছোট কথার ভিতরে মাইন্ড দেন না। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই পোস্ট দুইটা যে ঢালবো, অ্যাকচুয়ালি এই ফর্মাগুলো তো আমি আগেও দেখাইছি যে ফর্মাগুলো কিভাবে বানাইতে হয়, কিভাবে ফিটিং করতে হয়। আর এই ফর্মাগুলো যদি আপনারা ভালো করে বানিয়ে নিতে পারেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। যার জন্য আমি আপনাদেরকে কয়া থাকি যে যে কোনো কাম করার আগত আপনারা খুব ভালো করে কামগুলো করে নিবা। আর মশলাগুলো দেখো মেলে নাই, না মেলা করে আপনারা কামগুলো করবে দিবেন না, অল্প ভালো করে মিলে নিবা। আর এনারা ভালো করে মিলে আছে, যার জন্য আমি এনারকে কিছু বলি না, আগে দেখে নেই যে কিভাবে ঢালে বা কিভাবে মশলাগুলো মিলে, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেকদিন আপনাদেরকে দেখাই। এটা দেখো রাউন্ড পোস্ট, এই রাউন্ড পোস্টটা কিভাবে ঢালে প্লেন সিট দিয়ে, এটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে দেখবা, তাহলে বুঝতে পারবেন। মশলাটা দেখো আধা মিলাইছে আধা মিলাই নাই, কিন্তু এইভাবে আমিও ঢালবে দিব না আমাকে, কারণ ওই মশলা কমপ্লিট মিলি নিয়ে তারপরে ঢালো। এই জন্য আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখে থাকি, হয়তোবা আপনারা ছোট ছোট কথার ভিতরে মাইন্ড দেন না, যার জন্য আপনাদের কামগুলো এমন হয়। তার কারণ দেখো এখানে হয়তোবা সিমেন্টটা অল্প বেশি আছে বা এখানে কম আছে। এই মালটা যাওয়ার পরে এই সিমেন্ট এখানে কিন্তু সিমেন্ট দিব না, এনারা কি করবো এই জায়গার ভিতরে ওইভাবে মিলা দিয়ে দিব। তাহলে তখন কি হলো, সিমেন্টটা কম বেশি হলো। তা আপনারা মশলাগুলো বানার সময় খুব চিন্তা করবা, কমপ্লিট মশলাটা মিলে নেবে দিবা, তারপরে এক সাইড থেকে মালটা দিয়ে দাও। নাহলে কি হবো, কোনো জায়গার ভিতরে আধা আধা করার সঙ্গে সঙ্গে মশলাটা সিমেন্ট কোনটা কোন সাইডে বেশি গেল না কম গেল আপনারা তো কিছুই জানবেন না। এই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে ছোট ছোট কথাগুলো আপনাদেরকে দেখে থাকি, আমি যে কয়া থাকি যে ভিডিওগুলো স্কিপ করবেন না, কারণ ছোট ছোট এগুলো ধরাও যায় ধরাও না যায়, আপনারা দেখলে কিন্তু এগুলো কিছু বুঝবেন না। কারণ যারা কাম করে ওনারা জানে যে মশলাটা কোন সাইডে বেশি গেছে সিমেন্টটা, ওনারাও তো কইতে পারবো না। যার জন্য মশলাটা গোটা মিলে নিবা, মিলে নেওয়ার পর আপনারা ঢালবের দিবা। যার জন্য আমি কয়া থাকি আপনারা যারা কাম করেন ওনাদেরকেও বলে থাকি যে আপনারা অল্প একটু কষ্ট হবো, যার জন্য কামটা অল্প পারফেক্ট করে করবা। এই ধরনের নতুন নতুন টিকগুলো নিয়ে আমি প্রত্যেক দিনে ভিডিওগুলো দেখাই। কারণ যদি রানিং কাম করা অবস্থায় আপনাদেরকে ভিডিওগুলো দেখাই বা বুঝাইতে পারি, তখন বুঝবা। কারণ এই ধরনের কাম বহুত জায়গায় করিয়েছে, কারণ আজকাল সবে বিল্ডিং এর কাজগুলো করে। আর এখানে দেখো প্লাই দিয়ে যেতে পোস্টগুলো ঢালবা, পোস্টগুলো কত পারফেক্ট হয়ে থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা প্লাই দিয়ে পোস্টগুলো ঢাইলা নিবা, কারণ কামগুলো একদম পারফেক্ট হয়ে থাকবো। কারণ এই ধরনের ছোট ছোট কথাগুলোর জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। আর এখানে দেখো এই রাউন্ড পোস্টটা যে বানাইছে, এই রাউন্ড পোস্টটা কিভাবে বানাইছে বা কিভাবে বানাইলে পারফেক্ট হবো, এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি প্লেন সিট, অল্প ডাট আছে প্লেন সিটটা, একদম নর্মাল না। আপনারা এখানে দেখতে পারেন রাউন্ড করে গুনে দিয়ে বাইন্দা দিছে। এই গুনেগুলো যে বাইন্দা দিছে এটা কিন্তু একদম টাইট করবেন না বেশি, যতটুকু পারফেক্ট অতটুকু। আর এখানে দেখো এনারা কি করছে, 6 mm রড দিয়ে একটা রাউন্ড পারফেক্ট করে নিয়ে এখানে ভিতরে দিয়ে দিছে। আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা ভাবেন যদি এটা রিং, এটা রিংয়ে, কিন্তু এটা রিং বাঁধা রিং না। এটা ঢালাই হওয়ার পর এটা তুলে নিব, আবার নেক্সটের জায়গায় নেক্সট একটা রাউন্ড পোস্টে দিব। তো এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখে থাকি, যে আপনারা ভালো করে মাইন্ড করে দেখলে বুঝতে পারবা যে আমি কিভাবে কামগুলো করতেছি বা কি সিস্টেমে কামগুলো করে থাকি। এই জন্য আমি আপনাদেরকে ছোট ছোট টিকগুলো নিয়ে আমি আপনাদেরকে কামগুলো দেখে থাকি, যাতে আপনার কামগুলো করতে পারেন, যাতে পারফেক্ট হয়ে যায়, যাতে অসুবিধা হয় না। আর এখানে দেখো গুনেটা যে বানছে, গুনেটা বেশি গ্যাপ হয়েছে, কারণ এত গ্যাপ হলে তিনটে মাঝের মধ্যে ফুলে যাব। এখানে আরো গুনে বানতে হবে দুইটা, এই তলে একটা বানতে হবে। তলেরটা দেখো কি সুন্দর করে দিছে, ঘন ঘন করা। ঠিক এইভাবে আপনারা ঘন করে দিবা। এনারা যেহেতু পোস্টটা ঢালে নাই, এখানে আমি দেখাইতেছি পোস্টটা এখনো ঢালে নাই। তার কারণ ঢালার পরে এটা এই জায়গাটা যদি বানটা নাই, এখানে কিন্তু ফিকা আসবো, ফুলে যাব। যার জন্য আমি আপনাদেরকে বলে থাকি আপনারা কামগুলো করার আগে একটু পারফেক্ট করে নিবা। কারণ এনারা দেখো এখন মশলাটা কি সুন্দর করে মারি নিল। এই ধরনের করে গোটায় কমপ্লিট মারি নেওয়ার পরে এখন ঢালাইটা আরম্ভ করব। এইভাবে যদি আপনারা ফর্মা টর্মা বানিয়ে নিয়ে কামগুলো করে থাকেন, কামগুলো একদম পারফেক্ট হবো। এই ধরনের ছোটো মোটো টিকগুলো আমি দেখে থাকি আপনাদেরকে, যাতে আমি যেইভাবে কাজগুলো করতেছি আপনারা দেখে যদি আপনারা পছন্দ হয়েছে, আপনারাও ঠিক এইভাবে ফলো করে কাজগুলো করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। এখানে আরো একটা কথা বলি আপনাদেরকে, একদম কম মানুষ দিয়ে কামগুলো করতে পারেন, কারণ কম মানুষ দিয়ে কামগুলো করলে কামগুলো পারফেক্ট হবো। কিসের জন্য, বেশি তাড়াহুড়া করে কামগুলো করলে হয়তোবা আমার ছাদখান একদম লোয়েস্ট 21 দিন লাগবো। 21 দিনের আগে তো খুলতেও পারবে না, যেহেতু রেসিডেন্সিয়াল ঘরের কাম। আর এনাদের শাটারিং এক সেটে থাকে। এই উপরের পোস্টগুলো করা মানে আপনার
কাম হয়ে যাব, ওখানে 20-22 দিন হয়ে যাব, তখন উপরে হেড টাইট গিলা লাগাইতে মিলাইতে শাটারিং খোলার টাইমও হয়ে যাব। যার জন্য আপনারাও যদি এইভাবে উপরে কামগুলো করতে আছেন, আপনারাও এইভাবে করতে পারেন, অসুবিধা হবে না। ছোট ছোট টিক নিয়ে আপনারা যদি কামগুলো করে থাকেন, আপনাদের কোনো টেনশন নাই। তো আমি এই ধরনের কাজগুলো আপনাদেরকে দেখে দেখি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা। আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।